অ্যালিসি ইন বর্ডারল্যান্ড এর ফ্যান বেজ একেবারে একটা কাল্ট অডিয়েন্স। মানে এই শোর হাইপ এই শো আসার পরই তৈরি হয়নি, বরং এই শো আসার অনেক পরে তৈরি হয়েছে। প্রথম সিজন ছিল ইমপ্রেসিভ, দ্বিতীয় সিজন ছিল সুপার ইমপ্রেসিভ। তো প্রশ্ন হলো তৃতীয় সিজনেও কি সেই লেগেসি মেনটেন করতে পেরেছে নাকি ব্যর্থ হয়েছে? চলুন আজকের এই ভিডিওতে জেনে নিই। সিজন 3তেও আপনারা পাবেন ইউনিক এবং কিছু নতুন এক্সাইটিং গেম। এখন আরিসু কিভাবে সার্ভাইভ করে আর কিভাবে তার বন্ধুদের বাঁচানোর চেষ্টা করে সেটা জানতে হলে আপনাকে শোটি দেখতে হবে। এই শোতে আছে মোট 6টা এপিসোড এবং প্রতিটি প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে। স্পেশাল স্ক্রিনে এই শোটি আমি দেখেছি এবং এটা হিন্দিতে অ্যাভেলেবেল আছে। এক লাইনে যদি বলি, অ্যালিস ইন বর্ডারল্যান্ড সিজন 3 ইজ এ মাইন্ড ব্লোয়িং অ্যাজ অলওয়েজ। সাধারণত কোনো ওয়েব সিরিজের প্রথম সিজন ভালো হলে ভয় থাকে দ্বিতীয় সিজন হয়তো খারাপ হয়ে যেতে পারে, আর যদি দ্বিতীয় সিজন ভালো হয় তাহলে আরো বেশি ভয় থাকে যে তৃতীয় সিজনে কোনো গড়বড় না করে বসে। কিন্তু অ্যালিস ইন বর্ডারল্যান্ডের ক্ষেত্রে সেরকম কিছুই হয়নি, বরং প্রতিটি সিজনে এরা আরো নিজেদের আপগ্রেড করেছে। প্রথম সিজন থেকে শুরু করে সবগুলো গেমই ছিল অনেক বেশি এক্সাইটিং। ক্যারেক্টারগুলোকে আরো গভীরভাবে এক্সপ্লোর করা হয়েছে, আর শোটাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সত্যি বলছি দেখে অনেক বেশি মজা লেগেছে। গেম চলাকালীন সময় প্লেয়ারদের মাঝে যে টেনশন ইন্টেন্সিটি ছিল সেটা আপনারা ফিল করতে পারবেন। একদিকে ক্যারেক্টারগুলোর সম্পর্ককে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, আরিসু আর উসাগিরের বন্ডিংটাকে এমনভাবে প্রেজেন্ট করা হয়েছে যে যেটা দেখতে অনেক বেশি ইমোশনাল এবং রিয়েলিস্টিক মনে হয়। শুধু গেম আর ক্যারেক্টার না, শোতে যেমন ধরনের ফিলোসফি দেখানো সেটাও অনেক চমৎকার। সত্যি বলছি এর গেমগুলো অন্য যেসব শো আছে তার থেকে অনেক বেশি ভালো। আমরা যদি স্কুইড গেমের সাথে তুলনা করি তাহলে আমি বলবো স্কুইড গেমের থেকে এই শোটি ফার বেটার। তবে এত ভালো দিকের মধ্যেও কিছু নেগেটিভ বিষয় রয়েছে। এর প্রথম সমস্যাটা হলো পেসিং নিয়ে, বিশেষ করে শুরুর 2 এপিসোড ক্যারেক্টার ইন্ট্রো আর গেমের যেই প্রিপারেশন নিয়ে যে সময়টা নষ্ট করা হয়েছে, যার ফলে অনেকের কাছেই প্রথম 2 এপিসোড একটু বোরিং লাগতে পারে। তবে যখনই গেম শুরু হয় তখনই এই সিরিজটা অন্য লেভেলে চলে যায়। 5 নম্বর এপিসোডের মাঝেও আপনারা একটু স্লো ফিল করবেন। তবে এই ছোটোখাটো জিনিস বাদ দিলে এই শোটা এন্টারটেইন করতে বাধ্য। এই শোটার হিন্দি ডাবিং ছিল অত্যন্ত ভালো, তাই আপনারা চাইলে দেখতে পারেন। শোটি আপনারা নেটফ্লিক্সে পেয়ে যাবেন। আর যদি ফ্রিতে দেখতে চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন এবং আমার প্রোফাইলের বায়োতে দেওয়া আছে।